আসলে অনেক সময় অনেক কষ্টের কথা মনে পড়ে যায় যে ভালোবাসা বিয়ে করলে ভালোবাসা জালনা দিয়ে পালা যায়, অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা জালনা দিয়ে পালায়। তা আসলে কথাটা সত্য। সে আমারে 4 বছর দেখছে, শুনছে, জানছে, আমাদের বাসায় আসছে, তারপরে সে আমাকে বিয়ে করছে। বিয়ের 4 মাস পরে সে আমার কাছে টাকা দাবি করে, 1 লাখ টাকা। 1 লাখ টাকা কোথায় পাবো? 1 লাখ টাকার বাড়ি কোথায়? আর তখনের 1 লাখ টাকা। সে 1 লাখ টাকা দাবি করে। সে বলে যে আমি স্বর্ণের দোকানের একটা মেশিন কিনবো, 1 লাখ টাকা তুমি যেভাবে হোক তোমাদের বাড়ি থেকে নিয়ে আসো। তো আমি বাড়িতে তো কেউ জানি না আমরা বিয়ে করছি, তাহলে আমি ওই মুহূর্তে কিভাবে আমি তারে টাকা ডাইনা দিই? তো ওইখানে সে প্রতিদিনই রাগ করে আমার সাথে কথা বলে না, ভাত রান্না করলে ভাত খায় না, হোটেলে খায়। তেমন আস্তে 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 সে খুব অশান্তি শুরু করলো। তা আপনাদেরকে বলি মজার একটা ঘটনা। তো সেদিন রাত্রে প্রচুর বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি ছিল। আগে তো প্রচুর বৃষ্টি হইতো, এখন আর ওই বৃষ্টিগুলো দেখা যায় না আমাদের ডিজিটাল দেশে। তো যাই হোক, সে রাগ করে তখন আবার স্টোভে রান্না করতাম, গ্যাস ছিল না, স্টোভে রান্না করতাম, কেরাসিনে যেটা রান্না করা হয় ওইটা রান্না করতাম। তো এক কথায় দুই কথায় দুইজনে ঝগড়া লাগছি। তখন রাত্রের বাজে আড়াইটা বাজে, মানে আগেই লাগছি, ঝগড়া করতে করতে 2:30 বাজছে। এখন সে আমার ঘুমাইতে দেব না, ঝগড়া করে, এই করে সেই করে। সে কেরাসিন তেল শরীরে ঢালবো, শুধু শুধু অশান্তি করতেছে। ওই যে আমি টাকা দেই না 1 লাখ টাকা, 1 লাখ টাকা এখন পাবো কোথায় আমি? কারণ আমার মা গরিব, তাছাড়া আমার বাবা নাই, আমার আম্মা আরেকজনের ঘরে, কোথা থেকে পাবো আমি টাকা বলেন আপনারা? তো আমি অনেক কষ্টের পরেও আমি ওনাকে বলছি যে দেখেন কিছুদিন যাইতে দেন, তারপরে বাসায় যাইয়া দেখি একটা ব্যবস্থা করা যায় কিনা। তো ওনাকে দিশা মিশা না পাই ওনারে কিস্তি উঠাই দিচ্ছি আমি। কারণ আমি জব করতাম, তখন আমি IDX-এ জব করি, তখন আমি ওনারে কিস্তি উঠাই দিয়া এই চাকরি করে ওই কিস্তি শোধ করছি আমি। তো যে রাত্রের ঘটনা বলবো, রাত বাজে 2:30, তখন এই টাকার জন্যই সে আমার সাথে খুব দুর্ব্যবহার করতেছে। তা আমিও কষ্টে কি করব, চুপচাপ রয়েছি, কিছু বলি না, চুপচাপ রয়েছি। এখন সে স্টোভ থেকে কেরাসিন নিয়ে শরীরে দিতেছে, মরে যাব। আপনাদের মানে ও যা করছে আমার জীবনে সব হাস্যকর কীর্তি করছে। তো মরা আসলে অত সোজা না, আর ওনারও মরার মতিগতি ছিল না। তো মরলে যারা মরে তারা এইভাবে প্রকাশে বইলা মরে না, ঠাস করে মরে যায়। তো ও মরে গেলে আমার কষ্ট দিব কে? বাচ্চার কষ্ট দিব কে? তো কেরাসিন তেল শরীরে মাখাইছে, মাখাই আগুন ধরাই দিব। এখন আমি থাপা দিয়ে ধরছি, জড়াই ধরছি যে কি করেন এগুলো, পাগল হয়েছেন, কি করেন? এটা ধরার সাথে সাথে সে দৌড়াইয়া বাহিরে বেরিয়ে গেছে। রাত বাজে 2:30, এই বৃষ্টির মধ্যে ভিজতেছে, কঠিন বৃষ্টি। আমি কই আল্লাহ, বাড়িওয়ালা যদি এখন বাইরে দেখে তাহলে কি হইব, মান সম্মান যাইবো। আমি তো ওনারে টাইনা নিয়ে আসতেছি, আসে না। পরে কেরাসিন তেলের গন্ধ, পুরা বাড়ি গন্ধ ছুটে গেছে। পরে টয়লেটে নিয়ে গেছি, টাইনা টুইনা নিয়ে গোসল টুসল করে টরে পরে ঘরে নিয়ে এসেছি। জানেন না, আসলে কিছু কিছু কথা মনে পড়ে, মানে হাসিও আবার কান দিও। তো আমার অনেক জ্বালাইছে, উনি অনেক জ্বালাইছে। সে জ্বালার কথা আস্তে আস্তে আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করব, আল্লাহ যদি আমার বাঁচাই রাখে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।